বন্ধুরা নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখবো যে প্রেশার কুকারে আমরা মার গেলে কী করে ভাত আমরা করতে পারি, সিদ্ধ চালের ভাত। মার গেলে ভাত খাওয়া সবসময় ভালো, কেন এক্সেস স্টার্চটা চলে যায়। এবং প্রেশার কুকারে ভাত এর জন্যই লোকে পছন্দ করেন না, যেহেতু অনেকে প্রেশার কুকারে ভাত করেন মার না গেলে, যে একদম চালে জলে সমান অনুপাতে মিশিয়ে ভাত হয়ে গেল কিন্তু মারটা থেকে যায়। সেটা কিন্তু অনেক সময় হেলথের জন্য ভালো হয় না। তো ডেইলি প্রেশার কুকারে ভাত করতে গেলে মার গেলে খাওয়াই ভালো। তো চালটা ভালো করে ধুয়ে নিলাম। তো চাল ধুয়ে নিয়ে চাল যা নিয়েছি তার 3 গুণ জল নিই। তো দেখুন 3 গুণ জল ঢেলে দিলাম। যদি 1 কাপ চাল নিই তাহলে 3 কাপ জল। হ্যাঁ, এটা যে কোনো সেদ্ধ চালের জন্যই প্রযোজ্য। এবং এখানে চাল ভেজানোরও দরকার নেই। চাল নিলে জল নিয়ে 3 গুণ জল দিই। প্রেশার কুকারটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে একদম চড়া আছে, 1টা বা 2টো সিটি আপনারা দিয়ে দিন। তো প্রথমে আমি গ্যাসে বসিয়েছিলাম, তো পরে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। তো এনিওয়ে আপনারা 1টা বা 2টো সিটি দিয়ে নিন। তো সিটিটা আসার জন্য আমরা ওয়েট করি। এবং এইভাবে আপনারা করে দেখবেন যে খুব ইজি হয় ব্যাপারটা। প্রেশার কুকারে অনেকেই করতে চান না ভাত, যে হাঁড়ির মতো ঝরঝরে হবে না বা ডেচকির মতো ঝরঝরে হবে না, কিন্তু ব্যাপারটা তা নয়, করে দেখতে পারেন। সিটি পড়বে, এবারে সিটিটা পড়ুক। এবং এই প্রসেসে করলে আপনারা অনেকটা এলপিজিও বাঁচাতে পারবেন। এই সিটি পড়ে গেল, একটু ফ্যান আসতেই পারে মুখ দিয়ে, কারণ অনেকখানি জল আছে। আর চেষ্টা করবেন যতটা চাল নিয়েছেন আর জল দেওয়ার পর যতটা হলো, প্রেশার কুকারে যেন হাফ ফিল বা তার থেকে একটু বেশি ফিলের বেশি যেন না হয়, কেন এগুলো তো খুব বেশি আপনার ফ্লবিং হয়। তার জন্য একদম ভরা প্রেশার কুকার ভরাবে না, তাতে দরকার হলে একটু বড় প্রেশার কুকার নিয়ে নেবেন। তো এখানে আমি 5 লিটারের প্রেশার কুকার নিয়েছি 5 জনের ভাত রান্নার জন্য। আমি অ্যামাউন্টটা কিছু বললাম না, জাস্ট এই দেখুন 2টো সিটি পড়ে গেল। এখানে আমি অ্যামাউন্ট কিছু বললাম না, জাস্ট প্রসেসটা ফলো করা। 2টো সিটি পড়ে যাওয়ার পরে আমি কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দেবেন। গ্যাসের ক্ষেত্রেও আপনারা সেটাই ফলো করবেন। আর ইন্ডাকশানের ক্ষেত্রে প্রেশার কুকিং বলে একটা অপশানই থাকে, সেখানে দেবেন। আর নইলে 1200 ওয়াট, বড় কুকারের জন্য 1200 ওয়াট, ছোটো কুকারের জন্য 1000 ওয়াট, এটাই ইউজ করবেন। তো এবার পুরো প্রেশারটা রিলিজ রাখার দরকার নেই। 10 মিনিট পরে প্রেশারটাকে রিলিজ করে দেবেন। প্রেশার কুকারের উপরে একটু জল ছেড়ে দেবেন, তাহলেই প্রেশারটা রিলিজ হয়ে যাবে। এবারে দেখুন মাঠটা কিন্তু ভীষণ স্টিকি হয়েছে, যে ফ্যানটা হয়েছে ভীষণ স্টিকি আঠালো ফ্যান। তো এই আঠা ব্যাপারটাকে আপনাকে রিমুভ করতে হবে, নইলে কিন্তু মার গাড়লে কিন্তু ভাতটা আঠাই থাকবে। এর জন্য কী করতে হবে, একটুখানি উষ্ণ গরম জল বারবার ঢেলে ফ্যানটাকে ডাইলুট করবেন আর ফ্যানটাকে ছেঁকে দেবেন। ডাইলুট করবেন আর অল্প করে ওপর থেকে জলটাকে ফেলে দেবেন। এইটা করলে একটা সময় দেখবেন 2-3 বার করার পরে দেখবেন যে ফ্যানটা আঠালো ব্যাপারটা চলে গেছে। আর যেসব চালের ক্ষেত্রে ফ্যান আঠা হয় না, সেসব চালের ক্ষেত্রে আপনাকে একবার করলেই এই ব্যাপারটা কাজ চলে যাবে। তো এরপরে দেখুন যে যখন আঠাটা চলে গেল, তো ওপরের জলটাকে এইভাবে ডিকান্ট করে দিলাম। এরপরে কী করব দেখুন, এটা আমার যেহেতু আঠা হয়েছে তার জন্য আমি ওই বারবার করে জলটাকে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমাকে করতেই হবে। এবং এটা চালের উপর নির্ভর করে যে কোন চালে আপনার আঠালো হবে, কোন চালে হবে না। যে চালে আঠালো হলো না তো আপনি বেঁচে গেলেন, যে আপনার সময় কম লাগছে। কিন্তু যে চালে আঠালো হবে, এরকমভাবে জল দিয়ে ফ্যানটাকে গেলে গরম জল দিয়ে ফ্যানটাকে ডাইলুট করবে, আনটিল অ্যান্ড আনলেস আপনার ওই ব্যাপারটা আঠালো ব্যাপারটা চলে যাচ্ছে। তারপরে কী করবেন, কুকারের গ্যাসকেটটাকে রিমুভ করে দেবেন। আমি এটা 3 বার করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই আঠা ব্যাপারটা চলে যাক। দেখুন আঠা ব্যাপারটা কিন্তু চলে গেছে, আমি চেক করে নিলাম। এবার গ্যাসকেটটা খুলে দিলাম, সিটিটা খুলে দিলাম। এবার এই গ্যাসকেট ওপরে জলটা তো ফেলে দিলাম। এবার বাকি যেটুকু জল আছে গ্যাসকেট খুলে কুকারটা বন্ধ করে এবারে হাঁড়ির মতো করে জাস্ট উঠিয়ে দিই। কিছু ভাত হয়তো ওই বাটিতে পড়বে, সেই ভাতটা পরে ছেঁকে আবার তুলে দেবো। ব্যাস এইটাই প্রসেস, খুব ইজি। এটাতে আপনাদের হাত পোড়ারও ঝামেলা নেই। তবে এই মডেলের প্রেশার কুকার ইউজ করলে ভালো হয়। এই দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ঝরঝরে ভাত হয়েছে। ঢাকনার এই ভাতগুলোকে আমরা এখানে রেখে দেবো। আর এইখানে যে ভাতটা আছে সেটাকে মাঠটা গেলে নিয়ে ওই ভাতটাকেও আমরা কালেক্ট করে নেব, একটু ভালো জলে ধুয়ে আমরা কালেক্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কত ইজিলি, কত তাড়াতাড়ি
মার গালা ভাত আপনারা প্রেশার কুকারে করতে পারলেন। এইভাবে অবশ্যই ফলো করুন, আশা করি কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমাদের যেটা ডেইলিকার অভ্যেসে দাঁড়িয়ে গেছে সেটা আপনাদের যারা আপনারা অভ্যস্ত নন তাদের ক্ষেত্রে হয়তো 1-2 দিন একটু সমস্যা হতে পারে, তাই বলে পিছিয়ে যাবেন না। এইভাবে করুন, এলপিজির অনেক সাশ্রয় হয়, সময় অনেক কম লাগে এবং হাত পোড়ার ঝামেলা নেই। কেননা হাঁড়িতে মার গালতে গেলে অনেকেরই হাত পোড়ার ঝামেলা হয়, তারপরে কাপড় দিয়ে ধরা ব্যাপার হয়। এক্ষেত্রে প্রেশার কুকারে দুদিকে দুটো হ্যান্ডেল ধরে আপনারা উপর দিয়ে দিতে পারেন। তবে এই মডেলের প্রেশার কুকার হলে ভালো হয়। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবে। নমস্কার।